السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমরা সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে একটু আওয়াজ করে বলেন তো, সকল প্রশংসার মালিক কে? আল্লাহ।
সেই আল্লাহর জন্য আমরা হৃদয়ের সবটুকু শুকরিয়া একত্রিত করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দরদ নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সব সময় শুকরিয়া আদায় করতে হবে একমাত্র কার? আসমান আর জমিন তথা আসমান জমিনের মাঝখানে পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টিকুলের স্রষ্টা একজন, চিল্লাই বলেন তিনি কে? আপনি আমি যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহর কিছু লস হবে? ক্ষতি লস যা সব আপনার আর আমার হবে, আল্লাহর কিছুই ক্ষতি হবে না। কারণ আসমান আর জমিনের ভিতরে যত মাখলুকাত আছে সব মাখলুকাতগুলো একমাত্র প্রশংসা করে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা, তোমরা আমার প্রশংসা করো নাই তো কি হয়েছে? আসমান জমিনের মাঝামাঝি যা কিছু আছে পৃথিবীতে সবাই নিজ নিজ ভাষায় আমি আল্লাহর তাসবিহ করছে। অনেক সময় আপনি দেখবেন আমাদের মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো উড়ে যায়, ঠিক না বেঠিক? ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে কিসির মিসির আওয়াজ আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা অনর্থক কোনো আওয়াজ করে না, ওদের জবান দিয়ে আমি আল্লাহর তাসবিহ করে। ওয়াত-তায়রু সাফফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। সুবহানাল্লাহ পড়েন। তারা জানা ঝাপটিয়ে ঝাপটিয়ে কিসির মিসির আওয়াজ করে না, তাদের জবান দিয়ে আমি আল্লাহর তাসবিহ করে। তামাম পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে না নাই? আরশের চতুর্পাশে ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফেরেশতাগুলো আমার আরশের চতুর্দিকে প্রদক্ষিণ করছে, ঘুরছে আর জবানে পড়ছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বাস হয়? وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। ওই যে ফেরেশতাগুলো ঘুরছে আর প্রশংসা করছে একজনের, তিনি কে? আপনি আমি আল্লাহর প্রশংসা না করলে আল্লাহর কিছুই এসে যায় না, ক্ষতি সব আপনার আর আমার, ঠিক না বে ঠিক? ওই জন্য প্রশংসা করার দরকার আছে না নাই? তামাম পৃথিবীতে আপনি যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর নিয়ামত আছে না নাই? যেদিকে তাকাবেন সেই দিকে আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেলে আখি কত দেখি, মেলে আখি কত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। ঠিক না বে ঠিক? যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত গে যার শেষ হয় না। যেদিকে তাকাই মন ভরে না, নিয়ামত দেখে যার শেষ হয় না। সবুজ শ্যামল ফুল ফসল, সবুজ শ্যামল ফুল ফসল ভরে দিয়েছে
দিয়েছো এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। চাঁদ সূরজ আর গ্রহ তারা, তোমারই আদেশ মানে তারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা, তোমারই আদেশ মানে তারা। সবই তো চলছে তোমার হুকুমে, সবই তো চলছে তোমার হুকুমে। তরুলতা পাহাড় নদী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। মেলে আখি কত দেখি, মেলে আখি কত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। ঠিক না বে ঠিক? সব প্রশংসা কার? সেই আল্লাহর জন্য আমরা আরো আরেকবার সবটুকু শক্তি এক করে দিয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো পবিত্র কোরআন আল কারীমের 26 নম্বর সূরা। সবাই বলেন কত নম্বর সূরা? সূরা শুআরা থেকে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 10 নম্বর আয়াত থেকে যাই, 10 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত আমার 33 পর্যন্ত দেওয়া হয়েছে। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরাউনের মধ্যকার কিছু ঘটনা উঠিয়ে ধরেছেন, তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কি কোনো কিছু গোপন রেখেছেন? সবাই বলেন গোপন রেখেছেন? সব সমস্যার সমাধান দিতে পারে কোন গ্রন্থ? সবাই বলেন। আপনারা কি সেই কোরআন থেকে কথা শুনতে চান? কোরআন হলো ব্যক্তিগত জীবন পরিবর্তন করে, কোরআন হলো পারিবারিক জীবনের সমস্যা সমাধান করে, কোরআন হলো চাকরি জীবনের সমস্যা সমাধান করে, ব্যবসায়ী জীবনের সমস্যা সমাধান করে, এমনকি রাষ্ট্রের রাজনৈতিক যত সমস্যা আছে সব সমস্যা সমাধান করে। এই কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর যদি কেউ সমস্যা সমাধানের চেষ্টা করে, একের পরে এক চোখের সামনে সমস্যা আছড়ে আছড়ে পড়বে, কিন্তু সমাধানের পথ সে খুঁজে পাবে না। ঠিক না বেটে? সব সমস্যার সমাধান আছে কোথায়? এই কোরআন থেকে আমরা সকলেই কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে জালেম স্বৈরা শাসকের জীবনের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। সেই জালেম স্বৈরা শাসকের নাম কি? জোরে বলেন। ফিরাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইদ নাদা রাব্বুকা মূসা আনিতিল কওমাজ জালিমিন। একটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, তুমি একটু ফিরাউনের কাছে যাও, সে কি আমাকে ভয় করবে না? বলছেন কে? সবাই বলেন। ফিরাউন কি? আনিতিল কওমাজ জালিমিন, ওই জালেম সম্প্রদায়ের কাছে তুমি যাও। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি আমার উপরে ঈমান আনবে না? আমাকে কি প্রভু বলে বিশ্বাস করবে না? আমার উপরে কি তাওয়াক্কুল করবে না? আমি আল্লাহ, আমাকে কি ভয় করবে না? সুবহানাল্লাহ পড়েন। তার মানে বোঝা গেল জালেম যে হবে তার কাছেও দাওয়াত পৌঁছানো, এইটা নবীদের সুন্নাত। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইরা, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? রাত বেশি হয় নাই, সুতরাং আপনাদের তো ঘুমের ঝিমটে আসার কথা। আওয়াজ দিতে হবে, বলিষ্ঠ আওয়াজ। পারবো তো ইনশাআল্লাহ?
ইমানদারের মতন আওয়াজ হবে, কাপুরুষের মতো আওয়াজ হবে না। প্রিয় ভাইরা, বদরের প্রান্তরে কতজন মুসলমান? 300। বিপক্ষে কতজন? 1000। কত? মুসলমানরা এমন যে তাদের ধাক্কা মারলে মনে হয় পড়ে যাবে। জি, আসলে তাই। কেবল ইসলাম গ্রহণ করেছে গরিব মানুষ, পেটে পর্যাপ্ত পরিমাণ ক্ষুধা নাই, পর্যাপ্ত পরিমাণ খাবার নাই, পেটে ক্ষুধা, শরীরে শক্তি কম। শরীরে কি শক্তি? কাছে পর্যাপ্ত পরিমাণ যুদ্ধের বাহন নাই, অস্ত্র শস্ত্র পর্যাপ্ত পরিমাণ নাই। ঈমান আনার পরে রাসূল ডেকেছেন, চলে গিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। বিপক্ষে কাফের, বেঈমান, মুশরিক যারা, তারা তরুতাজা, মনে হয় এক একজন পালোয়ান। খাবার দাবারের কোনো অভাব? জোরে বলেন, আছে? নাই। এরপরে যুদ্ধের যানবাহনের কোনো অভাব নাই। এরপরে তাদের পর্যাপ্ত পরিমাণ রসদ মালের কোনো অভাব নাই, পর্যাপ্ত মজুদ আছে। একটাই মাত্র চাওয়া যে মুসলমানদের পরাজয় করে আমাদেরকে বিজয় অর্জন করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, বিজয়ের পতাকা কাদের হাতে উঠেছিল? মুসলমানদের হাতে। কারণ কি? পেটে পর্যাপ্ত পরিমাণ খাবার নাই, শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি নাই, কাছে অস্ত্র শস্ত্র নাই। গরিব মানুষ যুদ্ধে গিয়েছেন, ঈমানটা বক্ষে নিয়ে বলিয়ান হয়ে কাফেরদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5000 ফেরেশতা আসমান থেকে নাজিল করে মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা তুলে দিয়েছেন। জোরে বলেন, ঠিক না বেঠে? ঈমান আনার কারণেই তো, ঠিক না বেঠিক? ওই জন্য আজকে এই চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আমরাও বলতে চাই, আমরা বলিষ্ঠ কণ্ঠ নিয়ে পৃথিবীতে বাঁচবো, ঠিক না বেঠিক? যতজন বক্তারা ওয়াজ করেছেন বলিষ্ঠ হৃদয়, বলিষ্ঠ কণ্ঠ দিয়ে বলেছেন না? তাহলে আপনাদের শুনতেও হবে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে, ঈমানটা তরুতাজা করে, ঠিক না বেঠিক? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি কবুল করুন, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। আজকে 11 দিন ব্যাপী 27তম তাফসিরুল কোরআন মাহফিলের 5মতম দিবসের মোহতারাম সভাপতি আলহাজ মোহাম্মদ সেলিম মাস্টার, প্রধান শিক্ষক, বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার আগে যিনি কথা বলেছেন মুফতি মাহফুজুর রহমান, খতিব বাইতুন নূর জামে মসজিদ, রামপুরা, ঢাকা। অনেক সুন্দর সুন্দর কথা বলছিলেন, ঠিক না? আল্লাহ আমার প্রিয় ভাইকে ইসলামের জন্য কবুল করে নিন, আমরা পড়ছি আমিন। আরও কথা বলেছেন হাফেজ আবু বকর সিদ্দিক, খতিব জামালপুর বাগমারপাড়া জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাফেজ আবু বকর সিদ্দিক ভাইয়ের কণ্ঠটাকে ইসলামের জন্য কবুল করুন, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, যতজন এই পর্যন্ত আপনাদের মাঝে তাফসির পেশ করেছেন এবং আগামী দিন থেকে যতজন তাফসির পেশ করবেন, আল্লাহ সকলের কণ্ঠটাকে বলিষ্ঠ চিত্তে হক কথাগুলো বের করে দিন, আমরা পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন, টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ সকলের দীর্ঘ হায়াত দান করে দিন, পড়ছি আমিন। বিশেষ করে আমার সাথে বারবার যোগাযোগ করেছেন, আমাদের মামা সম্পর্ক হয় হাফেজ মাওলানা উসমান গনি, আপনারা চিনেন, আপনাদের পরিচিত মানুষ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খেদমতটাকে ইসলামের জন্য কবুল করে নিন, আমরা পড়ছি আমিন। আরও আমার সাথে বারবার যোগাযোগ করেছেন আমাদের
এই যে এই পাশে বসা আছে, ইনিও আবু বকর সিদ্দিক, হাফেজ আবু বকর সিদ্দিক আপনাদেরই এলাকার সন্তান। অনেক সুন্দর কথা বলেন, বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় তাফসির কোরআন মাহফিলগুলো তিনি অ্যাটেন্ড করেন, আপনাদেরই গৌরব, ঠিক না বে ঠিক? আমি যেমন সাতক্ষীরা থেকে এসেছি, তাহলে আপনাদের সন্তানেরাও তো বাইরে যাবে, আমাদের সাতক্ষীরায় যাবে, ঠিক না বে ঠিক? আপনারা সবাই কি তার জন্য দোয়া করবেন না? আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের আবু বকর সিদ্দিক ভাইকে দেশ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত একজন আলেম হিসাবে কবুল করুন, পড়েন আমিন। আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই, ঠিক না বে ঠিক? অভাব আছে? নাই। আরও যতজন শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আলেমদের যারা সম্মান করেছেন, যারা খেতে দিয়েছেন, যারা দূর দূরান্ত থেকে যেয়ে তাদেরকে নিয়ে এসেছেন, যতজন মাহফিলের সাথে জড়িত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম প্রতিদান দান করুন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আমরা সকলেই উচ্চ কণ্ঠে পড়ছি আমিন। পর্দার আড়ালে যে সকল মা এবং বোনেরা এসেছেন, আপনারাও যারা দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ বাইসাইকেলে, কেউ মোটর সাইকেলে, বিভিন্ন যানবাহনে এসেছেন, ঠিক না? আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমানের সাথে রাখুন। আমরা সকলেই পড়ছি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফিরাউনের কাছে যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগ, সে সীমা লঙ্ঘন করেছে। কার সাথে? সবাই বলেন কার সাথে? আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহর একটা সীমারেখা আছে না নাই? তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখা আছে না নাই? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন আমার সীমারেখা যারা মেনে চলবে তারা হলো মুমিন। আল্লাহর সীমারেখা ইসলাম, কোরআন এবং কোরআন, ঠিক না বে ঠিক? ইসলামের বাইরে যারা যাবে, আল্লাহর সীমারেখার বাইরে তারা চলে গিয়েছে। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানিত ইসলাম, ঠিক না বে ঠিক? ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুকবালা মিনহু, সুবহানাল্লাহ পড়েন। এই ইসলামটাই হলো আল্লাহর সীমারেখা। ইসলামকে বাদ দিয়ে যারা অন্য দল, অন্য মত, অন্য পথ, অন্য পন্থা, অন্য মতাদর্শ লালন করে, তারা সবাই আল্লাহর সীমারেখা অতিক্রম করেছে, নাউজুবিল্লাহ পড়েন। আর আল্লাহর সীমারেখা অতিক্রম করে কেউ জান্নাতে যেতে পারবে? আল্লাহর সীমারেখায় থেকেই জান্নাতে যেতে হবে, সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তার কাছে, সে সীমা লঙ্ঘন করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার তো একটু কণ্ঠে জড়তা আছে, আমি তো তার কাছে যেতে ভয় পাচ্ছি, কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই? একজনকে হত্যা করার একটা দায়ভার তার ঘাড়ে আছে, যদিও বা তিনি অজ্ঞতাবশত করেছিলেন, এরপরে আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করতে পারে, সুতরাং আমার বড় ভাই হারুনকে আমার সাথে দেন। আল্লাহ বললেন নিয়ে যাও, সুবহানাল্লাহ পড়েন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কথার ভিতরে একটু জড়তা ছিল। রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। অন্য জায়গায় তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, সেই দোয়াটাও আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনি কণ্ঠের জড়তা দূর করে দেন, আমাকে সাহায্য করেন। আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আল্লাহ তোমাকে দেখছি এবং শুনছি। সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রিন সিগন্যাল পেলেন। আল্লাহ কি জানালেন? আমি তোমাকে দেখব, তুমি আমার চোখের সামনে থাকবে, তোমার সব কর্মকাণ্ডগুলো আমি আল্লাহ পর্যবেক্ষণ করব, আমি আল্লাহ সব শুনি, সব দেখি। আল্লাহু আকবার। যেমনটা আমাদের নবীর বেলায়ও বলেছিলেন, অসবির, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, সুবহানাল্লাহ পড়েন। ধৈর্য ধারণ করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিবকে জানিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু
ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, হে আমার হাবিব সাল্লাল্লাহু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি আমার পক্ষ থেকে আপনার উপরে যা কিছু আমি আল্লাহ দিয়েছি সব কিছু আপনি প্রচার করে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আপনি যদি কোনো কিছু গোপন করেন, পৌঁছাতে ব্যর্থ হন, তাহলে রিসালাতের দায়িত্ব পালন করতে আপনি ব্যর্থ হয়েছেন। হে নবী, কিন্তু আশার বাণী হলো, পরের শব্দেই আশার বাণী দিচ্ছেন কে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই কথাটার ভিতরে হতাশার কোনো ছিটাফোঁটা নাই, সাহস, শক্তি, উদ্যম সবকিছু আছে। আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে যা কিছু দিয়েছি আপনি প্রচার করেন, আর যারা আপনার বিরোধিতা করবে, যারা আপনার ষড়যন্ত্র করবে, যারা আপনাকে ক্ষতি করতে চাইবে, যারা আপনাকে মারতে চাইবে, যারা আপনাকে হত্যা করতে চাইবে, তাদের সব অনিষ্ট থেকে আমি আল্লাহ নিজেই আপনাকে প্রোটেকশন দেব। এই কথার পরে আর কি ভয় লাগার কথা? ভয় থাকার কথা না। এটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তুমি যাও, আমি তো তোমাকে দেখছি, সবকিছু শুনছি। তার মানে গ্রিন সিগন্যাল। সব নবীদেরকে হেফাজত করেন কে? জোরে বলেন কে? এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উদ্যমে কাজ করা শুরু করলেন। এই আয়াতটা যখন নাজিল হয়, নাজিল হওয়ার আগে সূরা মায়েদার আয়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু মানুষ থাকতো যারা আল্লাহর হাবিবকে সব সময় দেখে রাখতেন। প্রিয় ভাইরা, বডিগার্ড আছে না নাই? জোরে বলেন। আল্লাহর হাবিবকেও কিছু মানুষ দেখে রাখতো, কারণ ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথা বলেন, কিন্তু ইসলামের বিরোধী কিছু লোক আছে না নাই? আল্লাহর হাবিব বিভিন্ন জায়গায় যায়, বাসাতে থাকেন, তারা পাহারা দেন আল্লাহর হাবিবকে যেন ক্ষতি না করতে পারে। বিভিন্ন জায়গায় যান, আল্লাহর হাবিবকে তারা বিভিন্নভাবে পাহারা দেন, কেউ যেন ক্ষতি না করতে পারে। এই আয়াত যখন নাজিল হয়েছিল, নাজিল হওয়ার পরে আল্লাহ বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আমি আপনাকে বাঁচাবো। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিবের সাথে যে কয়জন দেহরক্ষী, তবে তারা থাকতো আল্লাহর হাবিবকে পাহারা দেওয়ার জন্য, তাদের সকলকে আল্লাহর হাবিব অব্যাহতি দিয়ে দিয়েছে। আজকে থেকে তোমাদের আর লাগবে না। কেন লাগবে না? আমাকে দেখার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমাদের খাওয়ান কে? আল্লাহ। আমাদের বাঁচান কে? আল্লাহ। আমাদের শক্তি সামর্থ্য দেন কে? সুতরাং আল্লাহ যেহেতু আজকে থেকে আমাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং তোমাদের কোনো নিরাপত্তার দরকার নাই। প্রিয় ভাইয়েরা, যারা শিল্পপতি তাদের নিরাপত্তা আছে না নাই? যারা বড় বড় ব্যবসায়ী তাদের নিরাপত্তা আছে না নাই? যারা মেম্বার, এমনকি এখন মেম্বারের সাথেও বডিগার্ড ঘোরে, আছে না নাই? চেয়ারম্যানের সাথে বডিগার্ড আছে না নাই? এমপি সাহেবের সাথে বডিগার্ড আছে না নাই? আর মন্ত্রী সাহেবদের তো কোনো কথাই নাই। মন্ত্রীর সাথে বডিগার্ড আছে, শত শত পুলিশ আছে, সেনাবাহিনী আছে, র্যাব আছে, অন্য অন্য ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের মানুষেরা আছে। এরপরেও আল্লাহর অর্ডারে কখন মালাকুল মাউত এসে রুহুটা নিয়ে চলে যায়, দেহরক্ষীরা কিছুই করার ক্ষমতা রাখে না। সুতরাং আল্লাহ যদি অর্ডার দেন, দেহরক্ষী লাগে। আবার আল্লাহ যদি জানটা নিয়ে নেন, দেহরক্ষীতে কিছু করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহরক্ষীদেরকে ছুটি দিয়ে দিলেন, অব্যাহতি দিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা যুদ্ধে যাচ্ছিলেন। যুদ্ধে যেতে যেতে একটা উঁচু ঘন বৃক্ষ, বন উপত্যকা সম্পন্ন জায়গায় আল্লাহর